আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু আর চিকেন দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা, যেটা আপনারা মেহমান আসলে কিংবা ঘরে বিকালের নাস্তায় তৈরি করতে পারেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর তৈরি করে সংরক্ষণও করতে পারবেন। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিতে অনেকগুলো টিপস শেয়ার করেছি, সো রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এর জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আজওয়াইন 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে গুঁড়া হজ বলা হয়। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই ঘিটাকে সম্পূর্ণ ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিব। একসাথে খুব বেশি পানি অ্যাড করবেন না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। আর নরমাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নেওয়ার পর উপর থেকে আমি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্ট হতে একটু সাইডে রেখে দিব। এদিকে অন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আজওয়াইন। এখন হালকা একটু ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তারপর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ নরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদার গুঁড়া। আপনারা চাইলে এখানে রসুন বাটা আর আদা বাটাও দিতে পারেন, এখানে আমি গুঁড়াটা দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন। ভালোভাবে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব। মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে মিশিয়ে নিব আর ঢাকনাটাকে লাগিয়ে দিব। প্রায় 6 থেকে 7 মিনিট পর লক্ষ্য করুন পানিটা শুকিয়ে গেছে, চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টা সিদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু নিয়েছি। এখন এই চিকেনের সাথে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। 2-3 মিনিট ভালোভাবে রান্না করব এইভাবে। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। চুলাটাকে অফ করে দিয়েছি, পুরটাকে ঠান্ডা করে নিব। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিটের ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন আবারও এটাকে আমি ময়ান করে নিচ্ছি। এখন এইখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি শেপটা দিব। সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। একদম পাতলা করে বেলে নেব। লক্ষ্য করুন পাতলা করে বেলে নিয়েছি। এখন অসমান অংশগুলোকে কেটে এটাকে আমি এরকম একটু চারকোনা শেপ করে নিচ্ছি। এখন লম্বালম্বি করে যে পুরটা তৈরি করেছিলাম সেটা এইভাবে দিয়ে দিব। তারপর এটাকে একটা ভাঁজ দিয়ে ফোল্ড করে নিব। তারপর এইভাবে আমি এগুলোকে কেটে নিব। আর কাটা হয়ে গেলে আবারও এটাকে এইভাবে ফোল্ড করে নিব।
তারপর এইভাবে একটু লম্বা শেপ করে দিব যাতে কাঁটাটা খুবই ভালোভাবে লেগে যায়। আর দুই সাইডে লাগিয়ে দিচ্ছি ময়দা, অর্থাৎ 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি 2 টেবিল চামচ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এখানে এই ময়দাটা আঠার মতো কাজ করবে। এখন এটাকে দুইটা সাইড এইভাবে একসাথে লাগিয়ে ময়দার একটা সাইড আমি কেটে রেখেছিলাম ডো থেকে চিকন করে, সেটা লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। হয়ে গেছে। এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিব। একইভাবে আমি বেশ কিছু তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে যদি আপনারা এগুলোকে ফ্রোজেন করতে চান তাহলে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন। আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এরকম একটা বক্সের মধ্যে ভরে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন খুশি বের করে নরমাল টেম্পারেচারে এনে ভেজে নিলেই হয়ে যাবে। নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। প্রথমে আমি মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। মিডিয়াম লো হিটে আমি প্রথমে 5 থেকে 6 মিনিট এগুলোকে ভেজে নিব। তারপর যখন তেলের উপরে এগুলো ভেসে উঠবে তারপর আমি মিডিয়াম হিটে এগুলোকে লালচে গোল্ডেন করে ভেজে নিব। লক্ষ্য করুন এগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিব। আমার একটা একটু খুলে গেছে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর খেতে কিন্তু খুবই মজার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর সামনে রমজান আসছে, সো আপনারা আগে থেকে এগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ।